বনে যত পূজা ঘুরমণ্ডল এসেছিল তোমার ঘরে? দারোগাবু তো তার নামে হুলিয়া ছেড়েছে। সে এক এক বাড়িতে ঢোকে যেন জাদু মন্তর করে সব সাফ করে দিয়ে যায়। কাকপক্ষীতেও টের পায় না, এমন তার হাতের কাজ। মুন্ডুটাকে চাট বানাবো মুন্ডু খাবো। এই যে আমার রসের রানী, দেখি দেখি, বাহ 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 বাহ, এই যে মূর্তিমতি বিদ্যে গো। মেদিনী হইল মাটি নিস্তম্ভ দেখিয়া, অদ্যাপি কাঁদিয়া ওঠে থাকিয়া থাকিয়া। দেখি দেখি, কুচ শম্ভু পরে নখ চন্দ্রকলা, কুচ শম্ভু পরে নখ। দরদামের আগে গায়ে হাত দিওনি বাপু। আগে বলো তুমি থাকবে কি যাবে? ধুস, আমার অবস্থা দেখছিস না? আরে বাবা, আমি নিজের পায়ে ভালো করে দাঁড়াতেই পারছি না, থাকবো কি রে? তাকে তাকে শেষ কড়িটা পর্যন্ত কিলে ফেলেছি। এখন এখন মাগনা আমায় থাকতে দিবি কি? বল না, আমায় মাগনা থাকতে দিবি? বড় বড় এখান থেকে। বেটা অলুপে মাথা টেকে নেই করি বাবার ফুর্তি করার শখ। ও বাবা, ও বাপ রে বাপ রে বাপ রে বাপ, এই যে ধানি লঙ্কা গো। পতিতার এত ঝাঁজ সত্যি দেখে পায় লাজ। হ্যাঁ রে, আরে আমি কি এমন বলেছি যে তুই আমাকে একবারে লাফিয়ে উঠলি মারতে? আবার মুখে মুখে চাপা। বলি বেরোবে কি না, না মুড়ো ঝেঁটায় না তোমার বিষ ঝাড়বো। কি এত বড় কথা? তুই এত বড় কথা বললি? ঠিক আছে, দেখি দেখি তুই কি করতে পারিস। শুনে রাখ, আমিও মতিচুর চক্রবর্তী, এর শেষ না দেখে আমি ছাড়বো না, বুঝলি? আমি মতিচুর মতিচুর তবে রে মুড়ো ঝেঁটায় না তোর আজ বিষ আমি ঝাড়বো। এই দেখি দেখি তুই কি করবি, দেখি দেখি। এই যে বাবু ভাইয়া, এত হইচই কিসের? তুমি আবার করতে যা যা, কেটে পড়ো কেটে পড়ো। না 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 না, কেটে পড়ার জন্য তো আমি আসিনি। হ্যাঁ, আমার আবার রাত বিরেতে এত ঝামেলা পোষায় না। না। তাই তো, ঠিক আছে, তুমি এখান থেকে বিদে হও। দেখি, দেখো দেখো, তোমার মাকে তো আমি কিছু করছি না। মনে তো হচ্ছে তাই করছেন। হ্যাঁ, নয়, হ্যাঁ, ইনি আমার। আমার হ্যাঁ বলে কি? হ্যাঁ, ভাবখানা দেখো, যেন শাখা সিঁদুরের সতী। আগে তাই? হ্যাঁ তাই। এখন দেখুন, আপনি যদি গান না তোলেন তাহলে। যদি গান না তুলি তাহলে? তাহলে কি? তাহলে কি? তাহলে কি? কি? দেখি দেখি কি কি তাহলে কি? এই দেখো, হ্যাঁ, এই কি দেখো। যাবেন নাকি ফর্দা ফাঁই করে দেবো? এটা ফস করে দেখছি। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যাও, আমি চলে যাও যাও। এই দেখো, এই অত্যাচার বকো না, নেশাটা চটকে যায়। আমি যাচ্ছি।
ঘরে চল। কি হলো, কথাটা কানে গেল না? চল ঘরে চল। কি ঘরে যাবে কি? তবে রে আয় 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 আমার সঙ্গে আয়। আয়। ছাড় ছাড়। খদ্দের ধরছিলি কেন? কি হলো, কথার জবাব দে। খদ্দের ধরেছিলি কেন? তাহলে খাবো কি? কেন ঘরে চাল ছিল না? আমি রেগে যাইনি? এটা ফুটিয়ে নিতে পারতিস না? চুরির জিনিস আমি খাই না। ও, খুব জ্ঞান হয়েছে এখন তাহলে না? চুরির জিনিস খাস না? তাহলে কি খাস? বেবু শিগিরির ভাত? সেটা বেশি মিঠে লাগে। সেটা আমার গতর খাটানো ভাত। আর এটা কি আমার ভিক্ষের ভাত? চুরি করতে কি খাটনি জানিস? চুরির টাকা অন্যের টাকা। কে বলেছে তোকে অন্যের টাকা? যারা অন্যকে ঠকিয়ে জুয়া চুরি করে লুটপাট করে টাকা জমায়, আমি সেই টাকারই যা পাই ফেরত নিয়ে আসি। তা বললেই হলো অন্যের টাকা। গাঁকে গাঁ গরিব প্রজা উচ্ছেদ করে মাঙ্গন বাজে আদায় সুদ উসুল যেভাবে পারে টাকা আদায় করছে, সেই টাকার নেওয়াটা অন্যের টাকা। তাহলেও তুই একটা চোর। তুই নিজে কি? তুই নিজে কি রে? তোর আগে বেবু শিগিরির কাজটা ছাড়, তারপর আমাকে তুই চোর বলবি। বল, ছাড়তে পারবি তোর এই কাজ? ছাড়তে পারবি? বল। তাহলে খাবো কি? আমি খাওয়াবো, আমি পড়াবো। বল, ছাড়তে পারবি এই কাজ? তুমি খাবে? ঘুম ভাঙা ইস্তাপ ছাড় টিকিটেরও দেখা নেই। আমি ভেবে ভেবে মরি, সে খাবে। কাউকে কিছু না বলে চলে গেলে ফিরে আসবে কিনা তারও ঠিক নেই। কোন কোন ভরসায় আমি এই কাজ ছাড়বো? কার ভরসায়? তোমার ভরসায়? ভোর হলে চোরের মতো পালিয়ে গেলে তার ভরসায়? হিরো, হিরো আমি ছাড়ো। আমি তুমি একটা চোর, তুমি একটা চোর। শোনো আমার কথা, শোনো। চুপ কর, চুপ কর। তুই তুই একটা চোর। আমি আমি হাফ বিদ্বেষ করে বসে আছি। কোনো কথা বলবি না, তুই একটা চোর। হিরো, চোর হিরো। আঠাশ, হাজির 29, হাজির 30, হাজির 31, হাজির 32, হাজির। তোর চুল বেঁধে দি। কাকুই পাবি কোথায়? আছে রে আছে। এই দেখ, আয় তো দেখি। পেলি থেকে? মরণ পাবো আবার কোত্থেকে? এ তো আমার নিজের। জেলে এসেছি বলে চুলে জট নিয়ে থাকতে হবে নাকি? কেন, তুই আনিসনি? না রে, মনেই ছিল না। সে যা হোক, আয় চুলটা বেঁধে দি। 33, সই, হাজিরা দে। কি? 33। হাজির। এত দেরি কেন? নবাব দাদি রাতে ঘুমায়নি নাকি? নতুন তো দিদি, প্রথম দিন ও মন। শিখিয়ে পড়িনিস, এর পরের দিন কিন্তু ছাড়বো না। 34, হাজির। সই, 35, লোকটাকে তুই মন দিয়েছিলিস না? বাচ্চাটা কি ওরই? তোদের ঝগড়া হতো হতো না আবার? রোজ? রোজ নয়, তবে হতো। ও তোকে মারতো? বরং আমিই ওকে মারতাম। বলিস কি? তুই ওকে মারতিস, ও তোকে কিছু বলতো না? না রে, বলতো না আবার, খুব বলতো, তবে গায়ে কোনোদিন হাত দেয়নি। জানিস সই, ওর মনটা না একেবারে কচি বাচ্চার মতো ছিল। খুলছি 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 বাবা, একটু তর্স হয় না? খুলছি তো। এই দেখো, দেখো কি এনেছি দেখো। মন্দিরে বলি পড়েছে তো ঠাকুর মশাইয়ের কাছ থেকে এক ভাগ নিয়ে এলুম। নাও এবার জমিয়ে কষে রাঁধো দেখি এটা। ও মা, সাজের বেলায় আবার মাংস? আরে সাঁঝবেলাতেই তো জমে। এ দেখো,
দেখো সঙ্গে কি এনেছি দেখো। আরে বাইরে দেখলাম বাদলা বাদলা করেছে, ঠান্ডা ঠান্ডা বাতাসও দিচ্ছে, আর এখন তুমি আর আমি দুজনে মিলে যদি একটু ঢুকু 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 নাও, জমিয়ে রাধো তো। আমি একটু গাটা ধুয়ে আসি। হ্যাঁ, এতে শোনো, এই পেঁয়াজ আদা রসুন সব আছে, হ্যাঁ বেশ ভালো করে কষে রাখবে, ঠিক আছে? আমি তাহলে কুয়োতলায় চললুম, ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও, আগে গামছাটা এনে দিত। ও হ্যাঁ, ফেরার পথে না মানদা আর রাখালকে বলো রাতের বেলা যেন এখানেই পাত পারে। পারবো না। কেন? যাই আনি আর যাই করি সবসময় রাখাল আর মানদা, মানদা আর রাখাল। ধুর। এ দাও তো, এই শালা মাংস আমি ফেলে দিয়েছি, দাও দাও দাও। করো কি করো কি? বাবা ভুল হয়ে গেছে। ঠিক আছে বাবা, আর কোনোদিন বলবো না কাউকে ডাকতে। যাও গা ধুয়ে এসো, আমার ঘাট হয়েছে। যাও। কি হলো, যাবে তো? ভালো করে রাধো। কিরো কিরো, তুই না মাইরি যা রাধিস, একেবারে দিলচস্প দিলচস্প। তার আবার মানে কি গো? দিলচস্প দিলচস্প মানে হচ্ছে বেড়ে। তফা। রান্নাটাই দেখলে? আর কি দেখবো? আর আর যে রাধে, ও আহা, আরে যে রাধে, যে রাধে, সে যখন চুল বাঁধে, সে যখন চুল বাঁধে। এটা কি দেখছে? এটা এটা কি রে? এটা কি তোর এখানে কি? এটা আর দেখবি না, ওরা দিয়ে দাও। খুলে দেখি না কি আছে। ও না, এটা কি? এটা কোথেকে বেরিয়ে এরা? এটা কি? এটা কি হলো না? কোনোদিন এটা হাত দেবে না, তাহলে এরা কি করে রে? ও মা গো, ঘরের আগল খুলে তুই শুয়ে পড়েছিস? আয় দিদি, কি রে এখনো উঠিসনি? ইস, এটা ঘর না আস্তে করে। জামাই দাদাটা আবার কোথায় গেল? উমা, আলোটাও নিভিস হয়নি, দেখেছো? দিদি, আয় দিদি ওঠ, আরে সকাল হয়ে গেছে, ওঠ, আয় দিদি। কি বলছো? কি বলছিস কি? আরে আমি মানদা, চোখ খুলে তাকা একবার। মানদা, হ্যাঁ, সে কোথায়? কে? জামাই দাদা? তাকে তো দেখছি নে। আমার ছেড়ে চলে গেল। কি হলো রে? জ্বরে গা পুড়ে যাচ্ছে। হ্যাঁ? মানদা, আমি তাকে রাখতে পারলাম না রে মানদা, সে আমার ছেড়ে গেল। ছাড় ছাড়, ওসব কথা এখন ছাড়। বলে শুধু তুই ওসব কথা এখন ছাড় দেখিনি। এখন তুই ওপরে উঠে শো, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। আমি কবিরাজকে ডেকে আনি। ওঠ ওঠ, ওপরে উঠে শো, ওঠ ওঠ দেখি। ও কি হলো? বমি করবি নাকি? আমি একা কি করি? বাইরে চল, বাইরে চল, চোখে মুখে জল দিয়ে দেবে, বমি করবি। আমি কি করে জামাই দাদার কাছে কোথায় যায় না? চল বাইরে চল, বাইরে চল।
এত কেঁদে কি হবে রে দিদি? 3 মাস কেটে গেল, মানুষটা টিক্কি দেখতে পাওয়া যায় না। আমি বলি কি, তুই ওর কথা ভুলে যা, বুঝলি? আরে আমি কি বলছি তুই বুঝতে পেরেছিস? কই, আমি তো ওর কথা মনে করি না রে। করিস না? যখনই সময় পাস ওর কথা ভেবেই তুই কাঁদিস। দেখ, বিদ্যাধরীতে তবু পলি পড়ে, কিন্তু তোর চোখে জল শোকায় না। এত কেটে কি লাভ বলতো? যাকে তুই পেটে ধরছিস তার কথা তুই ভাবিস, তারই তো অকল্যাণ হবে। যাকে আমি পেটে ধরেছি সে যে তারই বাপ। হ্যাঁ বুঝলুম তার বাপ, কিন্তু তোর তো ধর্ম তো স্বামী নয়। যতই তুই কাঁদিস, ওই সতীর 52 পেট কোনোদিনই হেলবে না, এই জেনে রাখিস। আমি কি করি রে বনদা? কান্নায় যে আমার বুক ভেঙে যায়। বুঝি রে দিদি, আমি বুঝি। কেঁদে আর কি করবি বল? 3 মাস কেটে গেল, একটাও তোর খোঁজ নিল না, আর সে পাষাণের জন্য তুই কেঁদে মরছিস। আমি বলি কি, নিজের মনটাকে শক্ত কর, বুকটাকে বাঁধার চেষ্টা কর। সে যে বড় ভুল বুঝে চলে গেল রে। তা না হলে অন্তত। আচ্ছা আচ্ছা দিদি, সেদিন কি হয়েছিল আজও আমাকে বললি না? কি হয়েছিল আমাকে বল, আমাকে বল অন্তত। ও বুঝেছি। দেখ, তোর যদি বলতে ইচ্ছে না হয় আমাকে বলিস না, আমি কোনোদিন তোকে শোধাবো না। তবে একটা কথা শুনে রাখ, তুই বড় একলা সেরে আজ পর্যন্ত কোনো মানুষকে তুই আপন করতে পারলি না। মানুদা, মানুদা তুই এই কথা বলতে পারলি? হ্যাঁ পারলাম, কেন বলবো না? তোর মনের কথা আমাকে বলবি না? এত কিছু হয়ে যাওয়ার পরে থাক, তোকে আর আমার কিছু বলার নেই। বেশ, আমি তোকে বলবো। তার আগে যা, দৌড়টা দিয়ে যা।